চীন কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে তাইওয়ান আর আমেরিকা। তাইওয়ানকে অবরুদ্ধ করে জাস্টিস মিশন 2025 নামে ব্যাপক আকারে লাইভ ফায়ার সামরিক মহড়া শুরু করেছে শি জিনপিং প্রশাসন। এরই মধ্যে তাইওয়ানের উত্তর ও দক্ষিণ উপকূলের কাছে রকেট ছুড়েছে চীন। একই সঙ্গে দ্বীপটিকে অবরুদ্ধ করার মহড়ার অংশ হিসেবে নতুন উভচর যুদ্ধ জাহাজ, বোমারু বিমান ও ডেস্ট্রয়ার মোতায়েন করেছে দেশটি। সম্প্রতি তাইওয়ানের জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির প্যাকেজ ঘোষণা করে আমেরিকা। এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির প্রতি কঠোর সতর্কবার্তা দিতে এ মহড়া চালানো হচ্ছে বলে জানিয়েছে বেইজিং। অন্যদিকে যে কোনো হামলা মোকাবিলায় তাইওয়ানের সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে বলে জানিয়েছে তাইপে। এছাড়া তাইওয়ানের যে কোনো সামরিক হামলা হলে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। তাইওয়ান ঘিরে জাস্টিস মিশন 2025 নামে ব্যাপক আকারে লাইভ ফায়ার সামরিক মহড়া শুরু করেছে চীন। সোমবার সকালে নৌ, বিমান ও রকেট বাহিনী মোতায়েন করে তাইওয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলে চীনের শাসক কমিউনিস্ট পার্টির সামরিক শাখা পিপলস লিবারেশন আর্মি PLA। একই সঙ্গে তাইওয়ানের আশপাশের দ্বীপ এলাকায় টহল দিচ্ছে চীনা কোস্টগার্ড। মহড়ার অংশ হিসেবে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, যুদ্ধবিমান, বোমারু বিমান, ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এর মধ্য দিয়ে সমুদ্র আকাশ সমন্বয়, নির্ভুল লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংসের সক্ষমতা পরীক্ষা করা হচ্ছে বলে জানায় PLA। এই মহড়াকে তাইওয়ান স্বাধীনতার বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কতা হিসেবে বর্ণনা করেছেন PLA-র পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ডের মুখপাত্র কর্নেল শি। তার মতে চীনের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় এটি একটি বৈধ ও প্রয়োজনীয় পদক্ষেপ। অন্যদিকে এই মহড়াকে উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করেছে বেইজিং। জবাবে উপযুক্ত বাহিনী মোতায়েন করে পাল্টা যুদ্ধ প্রস্তুতিমূলক মহড়া চালাচ্ছে তাইওয়ান। চীনের মহড়ার পরিসর দেশটির জলসীমায় জাহাজ চলাচল এবং জেলেদের স্বাভাবিক কার্যক্রমের জন্য গুরুতর হুমকি তৈরি করেছে বলে জানায় তাইওয়ান কোস্টগার্ড। 11 দিন আগে তাইওয়ানের জন্য রেকর্ড $1,101 কোটি মার্কিন ডলারের অস্ত্র প্যাকেজের ঘোষণা দিয়েছে আমেরিকা। এরপরই জাস্টিস মিশন 2025 নামের এই সামরিক মহড়া শুরু করেছে চীন। এটি এখন পর্যন্ত তাইওয়ানের সবচেয়ে কাছাকাছি পরিচালিত সামরিক মহড়া। রাইহান কবি শুভ্র, 71।